রোজাদারদের জন্য একটা সুসংবাদের হাদিস। তবে যারা রোজার উদ্দেশ্যকে সামনে নিয়ে রোজা রেখেছে, ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, এটাকে সামনে নিয়ে যারা রোজা রাখবে তাদের জন্য এই হাদিসটা 100% কার্যকর। এর জন্য লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যে আমি রোজা ফরজ করেছি বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। এই তাকওয়াটাকে সম্মুখে নিয়ে যারা মাহে রমজান মাসে রোজা রাখবে, মাহে রমজান মাসে আল্লাহ গোলামি করবে, তাদের রোজা আল্লাহ কবুল করবে না। কেন? আল্লাহ তো বলছে যে বান্দা যদি সঠিকভাবে আমার গোলামি করে আমি আল্লাহ তাআলা কবুল করব। তো ওই সকল শ্রেণীর জন্য একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। আমার রাসূল সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছেন প্রত্যেকটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা দরজা দিয়েছেন। আমার রাসূল বলেন 8টি দরজা আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যেমন ঘর তৈরি করলে ঘরের মাঝে একাধিক দরজা দিই, একাধিক দরজার আবার নামও থাকে, একাধিক দরজার মাঝে আবার একটি দরজা থাকে যেটাকে আমরা মেন দরজা বলি। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, জান্নাতের মাঝে আমার আল্লাহ তাআলা দরজা তৈরি করে দিয়েছেন। আমার রাসূল বললেন, আমার সাহাবারা, আমার আল্লাহ তাআলা জান্নাতের মাঝে 8টি দরজা দিয়েছেন। মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, আমার আল্লাহ তাআলা জান্নাতের এক একটি দরজার নাম এক এক রকমের করে রেখেছেন। তার মাঝে আমার আল্লাহ তাআলা একটি দরজা তৈরি করেছেন, যেই দরজার নাম আমার আল্লাহ তাআলা স্বয়ং রেখে দিয়েছেন রায়্যান। সুবহানাল্লাহ। কি নাম রাখছেন? রায়্যান। কি নাম? রায়্যান। মনে রাখবেন। আমার রাসূল বলেন, আমার আল্লাহ তাআলা একটি দরজার নাম রায়্যান আমার আল্লাহ তাআলা রেখেছেন। আমার রাসূল বললেন, লা ইয়াদখুলুহু, ওই দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই দরজা দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, ওই দরজা আমার আল্লাহ তাআলা কারোর জন্য খুলবেন না, ইল্লাস সাইমুন, কেবলমাত্র শুধুমাত্র যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রোজা যে কারণে আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা সামনে রেখে যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা পালন করেছেন, কেবলমাত্র শুধুমাত্র ওই রোজাদাররা ওই জান্নাত, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতের একটি দরজা থাকবে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, রোজা পালন করেছে। যখন হাসরের ময়দানে বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে, ওই রায়্যান দরজা শুধুমাত্র রোজাদারদেরকে ডাকবে, ও রোজাদাররা আসো, দুনিয়ার জমিনে যারা রবের জন্য রোজা রেখেছ, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছ, রোজার মধ্যে কোনো লৌকিকতা ছিল না, কোনো রিয়া ছিল না, কাউকে দেখাবার জন্য রাখো নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রেখেছো। আজকে আসো, আমি রায়্যান দরজা তোমাকে স্বাগত জানাইতেছি, আজকে আমার দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন একটি দরজার নাম রায়্যান রাখা হয়েছে? সব দরজা দিয়ে ঢুকলে তো পারা যেত,
আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, এটা এমন একটি দরজা, দুনিয়ার জমিনে আমার বান্দারা আমার উম্মতেরা রোজা রাখতে গিয়ে পিপাসায় কাতর হয়েছে, ক্ষুধায় কষ্ট করেছে, অনেক কষ্ট, অনেক মুজাহিদা, অনেক কষ্টের পরে বান্দা রোজা পালন করেছে। এর জন্য এমন একটা দরজা আমার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ওই দরজা দিয়ে যখন আমার উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে সকল চাওয়া পাওয়া অমৃতে তাদের পূর্ণ হয়ে যাবে, সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে, সব তৃষ্ণা মেটে যাবে। এই যে দুনিয়াতে কষ্ট করে রোজা রাখলাম, এত কষ্ট, সেই কষ্ট আর থাকবে না। এই রায়্যান নামক দরজা দিয়ে যখন রোজাদাররা জান্নাতে প্রবেশ করে যাবে।